2024 সালের বন্যায় পাহাড়ি ডলের কারণে পাহাড়ি ডল থেকে যে উজানের পানিগুলো এসেছিল এর চাপের কারণে মুসাফুর ক্লোজারটি আসলে সাগরে বিলীন হয়ে যায়। বিলীন হওয়ার পর থেকে সাগরের যে উজান বাটার যে পানি জোয়ারের পানিগুলা আমাদের নিম্ন অঞ্চলে প্লাবিত হচ্ছে। এর কারণে আমাদের অসংখ্য মানুষের কৃষি জমি বাড়ি ঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আর বিশেষ করে লবণাক্ত পানির কারণে কৃষি জমিগুলা একদম নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ কৃষির অনুপযোগী হয়ে যাচ্ছে। তো সরকার যদি এই বিষয়টি আমাদের মুসাফুর ক্লোজারটি পুনর্নির্মাণ করে তাহলে হাজার হাজার মানুষের দুর্ভোগ থেকে রেহাই পাবে। আমরা এই অত্র এলাকার বাসিন্দা। যাই হোক, আমাদের এখানে মুসাফুর রেগুলেটর ভেঙে যাওয়াতে আমাদের অমাবস্যা পূর্ণিমাতে জোয়ার নদীর যে গতিবেগ তীব্রতরভাবে বেড়ে যায়, যার কারণে এখানে অসংখ্য বসতি এরা অন্যথায় খুব অনিচ্ছতার জীবনযাপন করতেছে। এবং আমরা সরকারের কাছে তথা উপরস্থ প্রতিনিধির কাছে এটাই দাবি করব, যাতে করে মুসাফুর রেগুলেটর স্থাপন করা হয় এবং কাজিরাট সুইচ গেট পুনর্নির্মাণ করা হয়। এখানে শত শত একর জমি নদীর গর্ভে প্রতিদিন বিলীন হয়ে যাইতেছে। আমরা সরকারের কাছে এটাই অনুরোধ করি, দ্রুত মুসাফুর রেগুলেটর যেন স্থাপিত হয় এবং সুইচ গেট যেন পুনর্নির্মাণ হয়। এটা আমাদের বাড়িঘর, এই নদীর কারণে আমাদের অনেকেরই বাড়িঘর তলায় যাইতেছে, নদীতে চলে যাইতেছে। এই নদীর ভাঙনের কারণে আমাদের 40-50 ডিসির মতন জায়গা ভাঙ্গি নদীতে চলে গেছে। এভাবে চলে যাইতেছে। অথচ আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমাদের সকলের দাবি, যাতে করে অতি দ্রুত মুসাফুর ক্লোজার যেটা আছে এটা যেন অতি দ্রুত সংস্কার করা হয়। এটা যদি সংস্কার না করা হয় তাহলে আমাদের 1 নং সর্বজনীন ইউনিয়ন 3 নং ওয়ার্ডের স্বর্গফালগঞ্জ যেভাবে চলে যাইতেছে, আমাদের এই গ্রামটা একেবারে ছোটো হয়ে আসছে, ভাঙ্গি চতুর্দিক থেকে ভাঙ্গে একেবারে ছোটো হয়ে গেছে। আর এই মুসাফুর গেটটা যদি না করা হয় অতি দ্রুত, তাহলে আমাদের মতন অনেক অসহায় পরিবার হয়ে যাবে। অনেক ব্যক্তি এরকম ঘর বাড়ি হারাই রাস্তা নেমে যেতে বাধ্য হবে।